কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। শূন্য রেখায় ১৩ জন। বিস্তারিত জানাতে প্রাগপুর সীমান্তে আছেন সহকর্মী এস এম রাশেদ, যাচ্ছে তার কাছে। রাশেদ, হ্যাঁ, আমার পিছনে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার করিমপুর উপজেলা। সেখান থেকে আসলে গত পরশুদিন রাতে কুষ্টিয়ার প্রাগপুরের যে সীমান্ত এলাকা রয়েছে সেখানে ১৪৮-এর S3 যে পিলার রয়েছে সেই পিলারের এখান থেকেই মোট ১২ জনকে তারা ভারতের সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে এখানে আপনার পুশিং করার চেষ্টা করে। তবে স্থানীয় লোকের, সাধারণ মানুষ থেকে শুরু করে এবং বিজেপির পক্ষ থেকে এখানে তারা আসলে ঢাল হয়ে দাঁড়িয়েছে যে সীমান্ত এলাকায় আর মানে কোনো পুশিং যাতে না করতে পারে সেই বিষয়ে তারা আসলে এখানে বিএসএফ এর বিপক্ষে দাঁড়িয়ে যায়। যার কারণে কিন্তু আজ ৩ দিন কিন্তু এই ১২ জন মানুষ যারা এখন পর্যন্ত সীমান্তের শূন্য রেখায় দাঁড়িয়ে আছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং গত দুটি রাত কিন্তু চলে গিয়েছে। তবে তাদের মানবত জীবনযাপন করছে। এর ভিতরে রয়েছে ৪টি শিশু রয়েছে, ৪জন নারী রয়েছে এবং ৪জন পুরুষ রয়েছে এবং তাদের বিষয়ে আসলে গতকালকে একটি পতাকা বৈঠক হয়েছে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আমি বিজিবির যে এখানে সূত্রে জানতে পেরেছি এই যে মূলত তাদেরকে আসলে পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে যে আসলে তারা এই দেশের কিংবা ভারতের কোথাকার নাগরিক অথবা বাংলাদেশের কোথাকার নাগরিক। এক্ষেত্রে তারপরে কিন্তু আসলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে এখন পর্যন্ত কিন্তু পতাকা বৈঠক এখন পর্যন্ত যে একটি মাত্র পতাকা বৈঠক হয়েছে এই ১২ জনের বিষয়ে এখন কোনো পর্যন্ত সিদ্ধান্তে আসেনি বলে আমরা বিজেপি সূত্রে জানতে পেরেছি। তবে এখানে সাধারণ মানুষ যেটি বলছে যে এখানে তারা আসলে রাত দিন ধরেই এখানে পাহারা দিচ্ছে বিজেপির সাথে, যাতে কোনোভাবে যাতে এই সীমান্ত এলাকায়, বিশেষ করে কুষ্টিয়া অঞ্চলের ৪৭ কিলোমিটার সীমান্তে মাত্র ১৮ কিলোমিটার কাঁটাতার রয়েছে আর বাকি অংশে কিন্তু কাঁটাতার নাই, যেটিও এটি উন্মুক্ত সীমান্ত। যার কারণে এখানে পুশিং হওয়ার সম্ভাবনা আরো দেখা দিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তবে এখানে বিজিবি এবং সাধারণ মানুষ কিন্তু তারা এখানে নিয়মিত টহল দিচ্ছে এবং তারা যাতে অনুপ্রবেশ ভাবে এবং পুশিং যাতে বিএসএফ করতে না পারে সেই বিষয়ে কিন্তু তারা নজরদারি রাখছে বলে আমাদেরকে জানিয়েছেন সাধারণ মানুষ এবং বিজিবির পক্ষ থেকে। তো কুষ্টিয়ার সীমান্ত এলাকা নিয়ে ১৩ জন পুশিং নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ার দৌলতপুরে।